একজন 6 বছরের এমবিবিএস এর স্টুডেন্ট, বিডিএস এর স্টুডেন্ট, ওরা পড়ে যেই জ্ঞান অর্জন করে যেই সেবাটা দিবে, সেটা কি একজন কোয়ার্ড বা একজন পল্লী চিকিৎসক কি দিবে? সাধারণ যে জনগণরা আছে তাদের চিকিৎসা সুচিকিৎসা যেন হয়, কোনো ভুল চিকিৎসা যেন না হয়, তাদের জানমালে যেন হেফাজত হয়। নিজেদের সুরক্ষা নেই, আমরা আমাদের সুরক্ষার জন্য এসেছি, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি। আমরা চাই 5 দফা দাবি মানা হোক। আমাদের প্রত্যেকটা ডাক্তারের জন্য একটা সুস্থ বাংলাদেশ আমরা চাই। আমরা এসেছি আমরা ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে। এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগ সেটা আপডেট করতে হবে এবং যারা বিডিএস ডাক্তার আছে তারা ছাড়া কেউ চেম্বার দিতে পারবে না। আপনারা জানেন যারা পল্লী ডাক্তার আছে তারা হচ্ছে ডাক্তারের পদবি ব্যবহার করতে চাচ্ছে, তারা বিএমডিসি রেজিস্ট্রেশন দিতে চাচ্ছে, বাট এটা সহজ না। আপনি দেখেন একজন 6 বছরের এমবিবিএস এর স্টুডেন্ট, বিডিএস এর স্টুডেন্ট, ওরা পড়ে যেই জ্ঞান অর্জন করে যেই সেবাটা দিবে, সেটা কি একজন কোয়ার্ড বা একজন পল্লী চিকিৎসক কি দিবে? অন্যান্য কোনো দেশে, এশিয়ার কোনো দেশে কি এরকম হচ্ছে? আমরা আমাদের সুস্থ বাংলাদেশে একজন ডাক্তারদের জন্য একটা সুস্থ নিরাপত্তা চাই। দেখবেন যে ডাক্তারদের চিকিৎসার সময় ডাক্তারদের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের কোনো নিজেদের সুরক্ষা নেই, আমরা আমাদের সুরক্ষার জন্য এসেছি, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি। আমরা চাই 5 দফা দাবি মানা হোক। আমাদের প্রত্যেকটা ডাক্তারের জন্য একটা সুস্থ বাংলাদেশ আমরা চাই। এই দাবি নিয়ে এসেছি। এই দাবি যতদিন না আদায় হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন চলতেই থাকবে। এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত লিখিত একটা দাবি না চলে আসে, আমাদের দাবি পূরণ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছি। আন্দোলন হচ্ছে আমাদের চলতে থাকবে। আমাদের যে শিক্ষা, আমরা যে হচ্ছে পড়াশোনা যেটা করে আসতেছি, তারা হচ্ছে পুরোটা ওরকম ভাবে এক্সপিরিয়েন্স না, তাদের সব কিছু শিক্ষা দেওয়াও হয় না। তো তারা যখন এরকম চিকিৎসা করতে যায় তাদের হচ্ছে অনেক ভুল হয়ে থাকে, এন্ড সেটার ভোগান্তি নিতে হয় হচ্ছে আমাদের নর্মাল পেশেন্টসদের। আমাদের যে 5টি দাবি ছিল তার মধ্যে প্রথম দাবিটি হলো আমাদের এমবিবিএস এবং বিডিএস বাদে অনেকেই ডক্টর পদবি গ্রহণ করতে পারবে না এবং সেটা ব্যবহার করে ভুল চিকিৎসা দিতে পারবে না। সেকেন্ড সেটা হলো ওটিসি বা অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে সেগুলো হলো রেজিস্টার্ড ডক্টর ছাড়া কেউ প্রেসক্রাইব করতে পারবে না। এরকম অনেক নিউজে আমাদের কাছে আসছে, যারা ডিএমএফ বা ম্যাটস আছে, স্যাকলুরা আছে, তারা হলো ভুল চিকিৎসা দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের বডির যে রেজিস্ট্যান্সটা সেটা হলো নষ্ট করে ফেলছে, যার কারণে অন্য কোনো ঔষধ আমাদের দেহে কার্যক্রম করছে না, যার কারণে মানুষের ঔষধও কাজ করছে না আর মানুষ আরোগ্য লাভ করছে না। অতঃপর তারা তাদের থেকে চিকিৎসা নেওয়ার পর যখন আর কোনো চিকিৎসা ব্যবস্থা কিছু না পায়, তখন ডক্টরদের কাছে আসে যে আমাদের তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এখন কি করব? তো এর জন্য এরকম ভুল চিকিৎসা দিয়ে যাতে আমাদের সাধারণ যে জনগণরা আছে তাদের চিকিৎসা সুচিকিৎসা যেন হয়, কোনো ভুল চিকিৎসা যেন না হয়, তাদের জানমালে যেন হেফাজত হয়, তাই আমরা চাচ্ছি যেন ওটিসি বা অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে, ড্রাগসগুলো আছে, সেগুলো রেজিস্টার্ড ডক্টর ছাড়া যেন প্রেসক্রাইব না করা হয়। আমাদের যে ডক্টররা আছে তাদের অনেকেরই হলো নিজেদের প্রাইভেসিটা নাই, বা তাদেরকে যে প্রোটেকশনটা দিবে সেই প্রোটেকশনটা নাই। ভুল কথা বলে মানুষকে হলো প্রতারিত করে মানুষজন ডক্টরদের বিরুদ্ধে হলো নানা পদক্ষেপ নেয়, তাদেরকে অ্যাটাক করে, যার কারণে ডক্টররা ফুল প্রোটেকশন পাচ্ছে না, যার কারণে ডক্টরদের ফুল প্রোটেকশন দিতে হবে।